ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 কম্পিউটার সায়েন্স সেমিস্টার 2 এর আজকে আমি ফাইনাল সাজেশান দিচ্ছি। এটা 2026-এর এক্সামের জন্য। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে যেটা আছে অ্যালগোরিদম থেকে দেব। প্রথম ডেটা স্ট্রাকচারের যে অ্যালগোরিদমগুলো আছে সেই অ্যালগোরিদম থেকে দিচ্ছি। প্রথমে আসছি লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টে যে অ্যালগোরিদমগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে: ইনসার্ট এ নোট অ্যাট ফার্স্ট পজিশান, ডিলিট এ নোট ফ্রম লাস্ট পজিশান, ডিলিট এ নোট ফ্রম ফার্স্ট পজিশান অ্যান্ড কাউন্ট টোটাল নাম্বার অফ নোটস প্রেজেন্ট ইন এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এই কয়েকটা লিঙ্ক লিস্টের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তোমরা এই কয়েকটা করে যাবে। এর মধ্যে যদি অরেরও কোশ্চেন থাকে লিঙ্ক লিস্টে, তাহলেও কিন্তু এগুলো আসবেই, কারণ বাকিগুলো আর দিলাম না, এগুলোই তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট, স্ট্যাকের দুটো অ্যালগোরিদম আছে, দুটোই অ্যালগোরিদম ইম্পর্ট্যান্ট 3 নম্বরের জন্য, পুশ এবং পপ অ্যালগোরিদম। আর স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশান থেকে কোশ্চেন হতে পারে, ইনফিক্স টু পোস্টফিক্স। আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা একটা প্র্যাকটিস করে নিও। নেক্সট, স্ট্যাক এবং কিউ থেকে স্ট্যাকের ওভারফ্লো আন্ডারফ্লো কাকে বলে, কিউরও ওভারফ্লো আন্ডারফ্লো কাকে বলে, এটা একটা প্রশ্ন হিসাবে 2 নম্বরের প্রশ্ন হিসাবে রেডি করতে পারো। নেক্সট, কিউ যে দুটো অ্যালগোরিদম আছে, ডিলিট এবং ইনসার্ট, এই দুটো অ্যালগোরিদম তোমরা প্র্যাকটিস করতে পারো। আর একটা হচ্ছে সার্কুলার কিউ এবং লিনিয়ার কিউর মধ্যে পার্থক্য, যেটা 3 নম্বরের যদি প্রশ্ন আসে 3টে পয়েন্ট লিখবে, 2 নম্বরের যদি প্রশ্ন আসে 2টো পয়েন্ট লিখবে। নেক্সট আসছি সার্চিং অ্যান্ড সর্টিং অ্যালগোরিদম থেকে। এখানে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ তোমরা প্র্যাকটিস করবে। আর একটা সর্টিং থেকে আছে বাবুল সর্ট অ্যালগোরিদম। এই 3টে অ্যালগোরিদম মোটামুটি এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর ডেটা স্ট্রাকচার থেকে সেরকম কোনো কোশ্চেন আমি ইম্পর্টেন্ট খুঁজে পেলাম না বা দিইনি। এখানে আরও অনেকগুলো ছিল, অ্যারে কাকে বলে, ডেফিনেশান কী, অ্যারে লিঙ্ক লিস্টের পার্থক্য কী। তাহলে তো পুরো সিলেবাস, পুরো বই দেওয়া হয়ে যায়, সাজেশান আর কী করে হলো। পার্ট 2 যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, 10 নম্বর। নেটওয়ার্ক আর্কিটেকচার, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এবং পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। নেক্সট আছে মোড অফ ডেটা কমিউনিকেশান, মানে সিমপ্লেক্স ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোড আর ডুপ্লেক্সের দুটো মোড আছে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। নেক্সট, চ্যানেল ক্যাপাসিটি, ব্যান্ডউইথ, বট, এইগুলো সম্বন্ধে শর্ট নোট রেডি করে রাখবে। তারপর কম্পিউটার কানেক্টিং ডিভাইস, মোডেম, রিপিটার, গেটওয়ে, রাউটার, আরও অনেকগুলো আছে, ব্রিজ। তার মধ্যে আমার মনে হয়েছে এই 4টা ইম্পর্ট্যান্ট হতে পারে, তাই দিয়েছি। এখান থেকে হয়তো একটা দুটো থাকবে কোশ্চেনে। নেক্সট, নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজির মধ্যে স্টার টোপোলজি, মেশ টোপোলজি, বাস টোপোলজি, এগুলো সাধারণত প্রশ্নে আসে, এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার যদি শর্ট নোট কিছু থেকে থাকে, তাহলে ধরো আইপি অ্যাড্রেসের সম্বন্ধে 3 নম্বরের যদি শর্ট নোট থেকে থাকে, তাহলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আইপি অ্যাড্রেস সংক্ষেপে লিখে দিতে হবে। নেটওয়ার্ক প্রোটোকল কাকে বলে, এইচটিটিপি, এফটিপিপি, পিওপি3, এসএমটিপি ইত্যাদি যে প্রোটোকলগুলো আছে, এই প্রোটোকলগুলো তোমরা একটু রেডি করে নেবে। নেক্সট, পার্ট 3 যেটা আছে সেটা হচ্ছে এথিক্স। এখান থেকে 10 নম্বর আসে। ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। হোয়াইট হ্যাট হ্যাকার ভার্সেস ব্ল্যাক হ্যাট হ্যাকার, এটার মধ্যে পার্থক্য রেডি করবে। ফায়ারওয়াল কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। ম্যালওয়্যার কি, এটাও 2 নম্বরের প্রশ্ন হতে পারে। কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট ভার্সেস প্লেজারিজম, এইটা পার্থক্যটা রেডি করে রাখবে। ফিশিং কি, ইভসড্রপিং কি, এগুলো সমস্ত ছোট ছোট শর্ট নোট 2 নম্বরের আকারে রেডি করবে, কারণ 5-এর যে কোশ্চিনগুলো হবে সেগুলো কিন্তু 3+2 এভাবে হবে, ডাইরেক্ট 5 নম্বরের কোশ্চিন হওয়ার সম্ভাবনা কম। আরেকটা আছে দেখো, অ্যাডওয়্যার এবং র্যানসামওয়্যার। তো এই কয়েকটা আমি প্রশ্ন দিলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে করে জানাও তোমাদের মতামত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।